আজকে দুপুরের আমার রান্নার জন্য আমি নিয়েছি এখানে বেগুন, আলু, সাথে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তেল দিব। তেল দিয়ে একটু মাখামাখি করে তারপর আমি ছোট মাছ দিয়ে দিব। ছোট মাছ বলতে মলা মাছ। আর আমি যেহেতু এগুলি ধুয়ে রেখেছি, আগেই ধুয়ে রেখেছি, সুন্দর করে মেখে নেব। ছোট মাছের তরকারি যত সুন্দর করে মেখে তারপর রান্না করা যায় ততই টেস্ট। আজকে আমাদের বাসার নিচে কাজ হচ্ছে, এত শব্দ, লবণ দিতে ভুলে গেলাম, তাই একটু লবণ দিয়ে নিলাম। যাই হোক, এখন আবার একটু আমি সুন্দর করে মেখে নিচ্ছি। ছোট মাছের তরকারি আর হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু খুবই 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 টেস্ট। আমরা তো তরকারি কষিয়ে কষিয়ে তারপর রান্না করি, কিন্তু যদি হাতে মাখা তরকারি রান্না করা যায় তাহলে অনেক স্বাদ হয়। এটা অনেকেই বলে, আবার আমি যেদিনই রান্না করেছি সেদিনই আমি এটা প্রমাণ পেয়েছি। তো যাই হোক, আমার এই সবজিটা হাতে মাখা কমপ্লিট। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। এবার মাছ দিয়ে দিচ্ছি। গতকালকে এই মলা মাছগুলো নিয়ে আসা হয়েছে, এত টাটকা মাছগুলো, এত ফ্রেশ। আবার একটু মেখে পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলা জ্বালিয়ে দেব। আমি একটু পানিও দেই নাই, তাতে আমার এ কারণে হাতে মাখা তরকারি সবসময় একটু কম পানি দিয়ে রান্না করতে হয়, কারণ মাখতে মাখতে এর যে একটা সফটনেস চলে আসে। চলেন দেখি তরকারিটার কি অবস্থায়, কতটুকু কি হয়েছে। ছোট মাছের তরকারি তো বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, তো আমি এই একটা নাড়াই দিব, আর নাড়াচাড়া দিব না। ছোট মাছ একদিকে রান্না শেষ, আরেকদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার আবার চাচ্ছে, এত মজা হয়েছে। ছোট মাছের তরকারি, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে আলু ভর্তা। গরুর মাংস আছে, গরুর মাংস কেউ খাবে না। রান্না বান্না শেষ, এবার খাওয়ার পালা। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই কিন্তু খাওয়া দাওয়া অলরেডি করে ফেলেছে, আমি বাকি আছি, এখন আমি খাচ্ছি। আলু ভর্তা, ছোট মাছ আর ডাল।